প্রিয় বন্ধুরা, শুরু হচ্ছে পোয়েম অ্যান্ড পলিটিক্স। আমি রিগান ইস্কান্দার আছি আপনাদের সাথে। সমসাময়িক রাজনীতি নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। সমসাময়িক রাজনীতিতে বিএনপির রুহুল কবির রিজভির দৃষ্টিকোণটা আমরা একটু ভেবে দেখব। রুহুল কবির রিজভি খুবই একটু উদ্বিগ্ন হয়ে আছেন পুলিশের বর্তমান অবস্থার দিকে। তিনি বলেছেন যে তিনি একটি খুবই বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন ইফতার পার্টির নামে অর্ধ শতাধিকে পুলিশ একটি গোপন মিটিং করেছে এবং এই সব পুলিশকে তিনি ইন্ডিকেট করছেন এই সব পুলিশ নিশ্চিতভাবে শেখ হাসিনার দোসর। তাহলে দেশকে অস্থিতিশীল যে কোনো সময় করে ফেলতে পারে। তাই তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের এদিকে দৃষ্টি দেওয়া অতীব প্রয়োজন। রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশ, সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন বাংলাদেশ এমন একটা দেশ যেখানে স্বৈরাচার আসা যায় কিন্তু টিকে থাকার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এই প্রশ্নে রুহুল কবির রিজভী জানিয়েছেন যে আগে স্বৈরাচার হাসিনার এবং হাসিনার সমস্ত দোষরদের গণহত্যার দায়ে এদেশে বিচার হতে হবে। আওয়ামী লীগ একটি দল, আওয়ামী লীগের রাজনীতি করতেই পারে, আমাদের কিছু করার নেই। সেই নেতৃত্ব যদি তারা গণহত্যা না করে, তারা যদি নতুন সেই নেতৃত্ব যারা আসবে তারা যদি গণহত্যা না করে, তারা যদি অর্থ পাচার না করে, তারা যদি কোনো অপকর্মের সাথে জড়িত না থাকে, তাহলে তারা রাজনীতি করতেই পারে। কিন্তু যারা শেখ হাসিনার হালুয়া রুটি খেয়েছেন, শেখ হাসিনার মাংস খেয়েছেন, মাংসের ঝোল খেয়েছেন, তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। এই বাংলার মাটিতে তাদের বিচার হতে হবে, এই দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী। কিন্তু বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করে অনেক দলই বলছে যে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চায়। বিষয়টা একটু টেকনিক্যালি বিএনপিকে একটু চাপের মুখে ফেলে দিচ্ছে, কিন্তু বিষয়টা ততটা সত্যি নয় যতটা ক্লিয়ার ভাবে বলছে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চায়। বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিগত চিন্তা, বিগত ধারা, বিগত রাজনীতির দিনগুলো যদি বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে বিএনপি এই স্বৈরাচারের কাছ থেকে সবচেয়ে অপদস্থ এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল। যাই হোক, আগামী নির্বাচন সুস্থ, সুন্দর, স্বাভাবিক হোক, বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যাক, এই বলে শেষ করব আজকের পোয়েম অ্যান্ড পলিটিক্স। সাথেই থাকবেন।